যে কোনো বিজনেস বা সার্ভিসের ক্ষেত্রে নিউ আপডেটের সাথে আপনারা কিভাবে খুব সহজে জিএসটি R1 এবং জিএসটিআর 3B ফাইল করবেন, এই ভিডিওটিতে তার সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আপনারা জিএসটি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর হোম পেজে আপনাদের সামনে অপশন আসবে, দেখুন রিটার্ন ড্যাশবোর্ড। এই রিটার্ন ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন জিএসটি R1 এবং জিএসটি 3B ফাইল করার জন্য। নেক্সট ওয়েব পেজে রানিং ফিনান্সিয়াল ইয়ার আপনারা ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। কোয়ার্টার আপনাদের সিলেক্ট করে নিতে হবে এবং পিরিয়ড দেখুন যে মাস বা যে কোয়ার্টারের জন্য আপনারা ফাইল করছেন আপনারা ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। পাশে সার্চ অপশনে আপনাদের ক্লিক করতে হবে। দেখুন আপনাদের সামনে জিএসটি R1 এবং জিএসটিআর 3B টেবিল আসবে। আপনারা জিএসটি R1 প্রথমে ফাইল করবেন, পিপিআর অনলাইনে ক্লিক করবেন, ডিউ ডেটও আপনাদের সামনে এখানে শো হবে। আপনারা যদি জিএসটি নীল ফাইল করতে চান সেক্ষেত্রে আপনাদের বক্সে ক্লিক করতে হবে এবং জেনারেট সামারি অপশনে ক্লিক করতে হবে। অন্যদিকে আপনাদের যদি জিএসটি টার্ন ওভার থাকে সেক্ষেত্রে অ্যাড রেকর্ড ডিটেলসে ছোট ছোট টেবিলগুলো দেখছেন, এখানে আপনাদের সেলের তথ্য দেখাতে হবে। প্রথম টেবিলটি দেখুন B2B ইনভয়েস, এই টেবিলটি আপনারা ওপেন করে নেবেন। নেক্সট ওয়েব পেজে আপনাদের অ্যাড রেকর্ডে ক্লিক করতে হবে। জিএসটি নাম্বার রয়েছে এমন ব্যক্তিকে যদি আপনারা সেল করেন সেক্ষেত্রে ইনভয়েসের তথ্য আপনাদের এখানে দেখাতে হবে। প্রথমে আপনাদের জিএসটি নাম্বার এখানে টাইপ করতে হবে, সেলের ইনভয়েস নাম্বার আপনাদের এখানে টাইপ করতে হবে, ইনভয়েস ডেট আপনারা এখান থেকে সিলেক্ট টু নিচের দিকে দেখুন ট্যাক্সেবল ভ্যালু, অর্থাৎ আপনাদের সেল ইনভয়েসের ট্যাক্সেবল ভ্যালু রেট অনুযায়ী আপনাদের এখানে দেখাতে হবে। ধরুন আপনি 18% রেটে জিএসটি সেল করেছেন, তার ট্যাক্সেবল ভ্যালু আপনাদের এখানে দেখাতে হবে। সিজিএসটি এসজিএসটি অটোমেটিক এখানে শো হবে। আপনাদের ট্যাক্সেবল ভ্যালু সিজিএসটি এসজিএসটির যোগফল, অর্থাৎ সেল ইনভয়েসের টোটাল ভ্যালু আপনাদের টোটাল ইনভয়েস ভ্যালু এই ঘরে টাইপ করতে হবে। এইভাবে প্রত্যেকটি B2B ইনভয়েস আপনারা সেভ করে নেবেন। যদি আপনারা কোয়ার্টারলি ফাইল করেন সেক্ষেত্রে 3 মাসের সেল, এবং যদি মান্থলি ফাইল করেন সেক্ষেত্রে 1 মাসের B2B ইনভয়েস এইভাবে অ্যাড রেকর্ডে গিয়ে আপনাদের পরপর সেভ করে নিতে হবে। আপনাদের B2C সেল অর্থাৎ বিজনেস টু কাস্টমার সেল যদি একটি ইনভয়েসে 2.5 লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে আপনাদের 5A এই টেবিলটিতে অ্যাড করতে হবে। সাধারণত ছোট বিজনেসের ক্ষেত্রে এই টেবিলটির কোনো প্রয়োজন নেই। এক্সপোর্ট ইনভয়েস এই টেবিলটিরও আপনাদের কোনো প্রয়োজন নেই। আপনাদের B2C আদার্স এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ টেবিল, এটা আপনাদের ওপেন করে নিতে হবে। B2B ইনভয়েস ছাড়া সেলের সমস্ত তথ্য আপনাদের B2C আদার্স এই টেবিলে অ্যাড করতে হবে। অ্যাড রেকর্ডে আপনারা ক্লিক করবেন। প্লেস অফ সাপ্লাই আপনাদের ড্রপ ডাউন লিস্ট থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে হবে এবং ট্যাক্সেবল ভ্যালু রেট অনুযায়ী আপনাদের এখানে দেখাতে হবে। আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন আপনারা যে রেটে সেল করেছেন অর্থাৎ জিএসটি রেটটি আপনাদের ড্রপ ডাউন লিস্ট থেকে এখানে সিলেক্ট করে নিতে হবে এবং সেভ অপশনে ক্লিক করতে হবে। এইভাবে রেট অনুযায়ী আপনাদের ভিন্ন ভিন্ন সেল B2C অ্যাড ডিটেলসে গিয়ে সেভ করে নিতে হবে। দেখুন বিজনেস টু কাস্টমার সেলের রেট অনুযায়ী আমরা অ্যাড রেকর্ডে গিয়ে সেলের তথ্য অ্যাড করে নিয়েছি। নেক্সট টেবিল দেখুন নীল রেটেড সাপ্লাই, আপনারা এটা ওপেন করে নেবেন। দেখুন নীল রেটেড এক্সাম্পটেড এবং নন জিএসটি সাপ্লাই
তিনটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আপনাদের সেল যদি নীল রেট, এক্সামটেড এবং নন জিএসটি হয় সেক্ষেত্রে আপনাদের তথ্য এখানে দেখাতে হবে। প্রথমে দেখুন নীল রেটেড সাপ্লাই, ইন্ট্রাটেড সাপ্লাই টু রেজিস্টার পার্সন, অর্থাৎ রাজ্যের ভিতর যদি কোনো রেজিস্টার পার্সনকে নীল রেট সাপ্লাই আপনারা করে থাকেন তার তথ্য আপনাদের এখানে দেখাতে হবে। অন্যদিকে ইন্ট্রাটেড সাপ্লাই টু আনরেজিস্টার্ড পার্সনের ক্ষেত্রে, অর্থাৎ রাজ্যের ভিতর যদি আনরেজিস্টার্ড পার্সনকে আপনারা সেল করে থাকেন তার তথ্য আপনাদের এখানে দেখাতে হবে। অন্যদিকে ইন্টার স্টেট সাপ্লাই টু রেজিস্টার্ড পার্সন, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে যদি কোনো রেজিস্টার্ড পার্সনকে আপনারা সেল করে থাকেন তার তথ্য আপনাদের এখানে দেখাতে হবে। ধরুন আপনি কোনো ব্যক্তিকে এক্সামটেড কিছু দ্রব্য সামগ্রী বিক্রি করেছেন, যে ব্যক্তির কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, সেক্ষেত্রে আপনাদের সেল ইন্টারটেড সাপ্লাই টু আনরেজিস্টার্ড পার্সন এখানে দেখাতে হবে। এইভাবে আপনারা সেলের তথ্য দেখিয়ে সেভ অপশনে ক্লিক করুন। আপনাদের শুধুমাত্র সেলের ক্রেডিট বা ডেবিট নোটের তথ্য এখানে দেখাতে হবে রেজিস্টার্ড পার্সনের ক্ষেত্রে, অন্যদিকে আনরেজিস্টার্ডের ক্ষেত্রে আপনাদের এই টেবিলে দেখাতে হবে। অনেক সময় জিএসটি R1 ফাইল করার সময় আপনারা পারচেসের ডেবিট ক্রেডিট নোটের তথ্য জিএসটি R1-এ দেখিয়ে থাকেন, সেটা সম্পূর্ণ ভুল তথ্য। আপনাদের সেলের ডেবিট ক্রেডিট নোটের তথ্য শুধুমাত্র আপনারা এখানে দেখাবেন। নেক্সট দেখুন ট্যাক্স লায়াবিলিটি অ্যাডভান্স রিসিভ, যদি আপনারা বিজনেসের ক্ষেত্রে অ্যাডভান্স রিসিভ করে থাকেন তার ট্যাক্স লায়াবিলিটি আপনাদের এখানে দেখাতে হবে। অ্যাডজাস্টমেন্ট কিছু থাকলে আপনারা এখানে দেখাবেন। আমরা এই ভিডিওটিতে খুব সংক্ষেপে প্রয়োজনীয় টেবিলগুলো উল্লেখ করব যেগুলো আপনাদের জিএসটি R1 ফাইল করার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখুন 12 নম্বরে HSN ওয়াইজ সামারি অফ আউটওয়ার্ড সাপ্লাই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই টেবিলটি আপনারা ওপেন করে নেবেন। সমস্ত দ্রব্য সামগ্রী আপনারা বিক্রি করছেন তার HSN কোড আপনাদের এখানে টাইপ করতে হবে এবং ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন ধরুন আপনারা সিমেন্ট বিক্রি করছেন, এক মাসে আপনাদের টোটাল কত ব্যাগ সিমেন্ট বিক্রি হয়েছে আপনাদের এখানে টোটাল কোয়ান্টিটিতে দেখাতে হবে এবং ড্রপ ডাউন লিস্ট থেকে আপনারা ব্যাগ সিলেক্ট করে নেবেন। টোটাল ট্যাক্সেবল ভ্যালু আপনাদের এখানে টাইপ করতে হবে। রেট আপনারা ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। সিজিএসটি এবং এসজিএসটি অ্যামাউন্ট আপনারা এখানে টাইপ করবেন, অ্যাড অপশনে ক্লিক। এইভাবে আপনারা প্রত্যেকটি দ্রব্য সামগ্রী HSN কোড অনুযায়ী তথ্য দেখাবেন এবং সেভ অপশনে ক্লিক করবেন। যদি ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে আপনারা রিসেট করে নেওয়ার সুযোগ পাবেন। জিএসটি R1 এর সবশেষ টেবিলটি দেখুন ডকুমেন্টস ইস্যু, এখানে আপনাদের ইনভয়েসের তথ্য দেখাতে হবে। আপনারা অ্যাড ডকুমেন্টসে ক্লিক করবেন এবং যে মাস বা কোয়ার্টারের জন্য আপনারা ফাইল করছেন সেই মাসের প্রথম ইনভয়েস নাম্বারটি আপনারা এখানে বসাবেন এবং সবশেষ ইনভয়েস নাম্বারটি আপনারা এখানে বসে। আমাদের দেখুন এই মাসের ইনভয়েস শুরু হয়েছে 452 থেকে এবং শেষ হয়েছে 749, সুতরাং আমরা 749 থেকে 452 বিয়োগ দিয়ে 1 যোগ করে আমরা টোটাল নাম্বার এখানে বসিয়ে দেব। আপনাদের যদি কোনো ক্যান্সেল ইনভয়েস থাকে তার তথ্য আপনারা এখানে দেখাতে পারেন এবং নিচে সেভ অপশনে আপনাদের ক্লিক করতে হবে। এইভাবে জিএসটি R1 এর তথ্য আপনাদের টেবিলগুলোতে দেখাতে হবে। B2B ইনভয়েস থাকলে আপনারা প্রথম টেবিলটিতে অ্যাড করবেন। B2B ছাড়া সমস্ত B2C তথ্য আপনাদের এই টেবিলে দেখাতে হবে। নীল রেট এক্সামটেড থাকলে আপনারা নীল রেট সাপ্লাই এই টেবিলটিতে অ্যাড করবেন। HSN সামারি আপনাদের 12 নম্বর টেবিলে দেখাতে হবে এবং 13 নম্বরে আপনারা ডকুমেন্টস ইস্যু দেখাবেন।
এইভাবে খুব সহজে টেবিলগুলো ফিল আপ করার পর আপনাদের জেনারেট সামারি অপশনে ক্লিক করতে হবে। নেক্সট আপনাদের প্রসিড টু ফাইল এই অপশনে ক্লিক করতে হবে। জিএসটি R1 এর সামারি আপনাদের সামনে আসবে। দেখুন আপনাদের HSN ওয়াইজ সামারি অফ আউটওয়ার্ড সাপ্লাই এবং টোটাল ট্যাক্স লাইবিলিটি দেখুন অ্যামাউন্ট এবং CGST SGST এক হতে হবে। দেখুন জিএসটি R1 এর টোটাল লাইবিলিটিতে টোটাল ট্যাক্সেবল ভ্যালু হয়েছে আমাদের 29,89,086 টাকা এবং CGST 1,80,565 টাকা 32 পয়সা। SGST অ্যামাউন্টও সেম। আপনাদের GST 3B ফাইল করার সময় এই ট্যাক্স পে করতে হবে। আপনারা ফাইল স্টেটমেন্টে ক্লিক করবেন জিএসটি R1 ফাইল করার জন্য। নেক্সট ওয়েব পেজে আপনারা অথরাইজ সিগনেটরি ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করবেন, ফাইল উইথ ইবিসি এই অপশনে ক্লিক করবেন। আপনাদের রেজিস্টার্ড ইমেল বা মোবাইলে আসা ওটিপি আপনাদের এখানে বসাতে হবে এবং ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। দেখুন জিএসটি R1 আপনাদের ফাইল কমপ্লিট হয়ে যাবে। জিএসটি R1 ফাইল করার পর আপনাদের জিএসটিআর 3B ফাইল করতে হবে। আপনারা PPR অনলাইনে ক্লিক করবেন। বর্তমানে জিএসটিআর 3B ফাইল করা খুবই সহজ। ডু ইউ ওয়ান্ট টু ফাইল নীল রিটার্ন আপনারা নো করে নেবেন, কারণ আমরা নীল রিটার্ন ফাইল করছি না। নেক্সট অপশনে আপনাদের ক্লিক করুন। দেখুন জিএসটি R1 থেকে সেলের তথ্য জিএসটি 3Bতে অটোমেটিক শো হবে। আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন জিএসটি R1 এর ট্যাক্সেবল ভ্যালু CGST এবং SGST অটোমেটিক জিএসটিআর 3Bতে শো হয়ে গেছে। আপনাদের কনফার্ম অপশনে ক্লিক করতে হবে টেবিলটি সেভ করার জন্য। নেক্সট 4 নম্বর টেবিলটি দেখুন এলিজেবল আইটেম। আপনারা যদি জিএসটি R1 এর ডিউ ডেটের পর অর্থাৎ 14 থেকে 20 তারিখের মধ্যে জিএসটিআর 3B ফাইল করেন, সেক্ষেত্রে পারচেস আইটিসি জিএসটিআর 2B থেকে অটোমেটিক এসে এখানে শো হবে। অন্যদিকে আপনারা যদি 14 তারিখের আগে জিএসটিআর 3B ফাইল করেন, সেক্ষেত্রে অল আদার আইটিসিতে আপনাদের পারচেস আইটিসি এখানে টাইপ করতে হবে। আপনারা জানেন যে গ্রস আইটিসি থেকে ক্রেডিট নোটের আইটিসি বাদ দিয়ে নিট আইটিসি আপনাদের অল আদার আইটিসিতে টাইপ করতে হবে এবং কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। 5 নম্বর টেবিলটি দেখুন এক্সামটেড নীল অ্যান্ড নন জিএসটি ইনওয়ার্ড সাপ্লাই। আপনাদের যদি এক্সামটেড নীল রেট পারচেস কিছু থাকে এবং অন্য রাজ্য থেকে যদি সেই পারচেস হয়, সেক্ষেত্রে আপনারা ইন্টারস্টেট সাপ্লাই এই টেবিলে দেখাবেন। অন্যদিকে রাজ্যের ভেতর যদি আপনারা পারচেস করেন, সেক্ষেত্রে আপনারা ইন্টারস্টেট সাপ্লাই এই ঘরটিতে তার পারচেস অ্যামাউন্ট দেখাবেন এবং কনফার্ম অপশনে ক্লিক করবেন। এইভাবে জিএসটিআর 3Bতে আপনাদের সেলের তথ্য পারচেস আইটিসি অটোমেটিক শো হবে। আপনাদের শুধুমাত্র এক্সামটেড পারচেসের টেবিলে এক্সামটেড এবং নীল রেটের পারচেসের তথ্য দেখাতে হবে এবং সেভ জিএসটিআর 3Bতে ক্লিক করতে হবে। জিএসটিআর 3B সেভ। আপনাদের প্রসিড টু পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। পেমেন্ট করার পর নেক্সট ওয়েব পেজে আপনাদের জিএসটি R1 এর মতো বক্সে ক্লিক করতে হবে। অথরাইজ সিগনেটরি ড্রপডাউন লিস্ট থেকে আপনাদের সিলেক্ট করতে হবে এবং ফাইল জিএসটিআর 3B উইথ ইবিসি এই অপশনে ক্লিক করতে হবে। মোবাইল অথবা ইমেলে আসা ওটিপি আপনারা এখানে টাইপ করে দেবেন এবং ভেরিফাই অপশনে ক্লিক করবেন জিএসটি ফাইল করার জন্য। দেখুন ভেরিফাই করার সাথে সাথেই আপনাদের জিএসটিআর 3B ফাইল করা কাজটি সম্পূর্ণ হবে। এইভাবে খুব সহজে আপনারা যে কোনো বিজনেসের ক্ষেত্রে জিএসটি R1 এবং জিএসটিআর 3B নিজের বাড়িতে বসে ফাইল করতে পারবেন। ধন্যবাদ।